কোলাঘাট 1 এরিয়া কমিটির অন্তর্গত এই কোলাটু অঞ্চল, এই কোলাটু অঞ্চলের আরোর পঞ্চপল্লী যে 5টা গ্রাম আছে, 1994 সালের আজকের দিনে এই 22শে মে শহীদ কমরেড কার্তিক দোলই, শহীদ কমরেড সুধীর দোলই, এখানে একটা মন্দিরকে কেন্দ্র করে, কিন্তু সেটা পরে রাজনৈতিক প্রেক্ষাপটে সে তৎকালীন কংগ্রেস কিছু নেতা এখানকার আমাদের পার্টির নেতৃত্ব কার্তিক দোলই এবং পার্টির সমর্থক কর্মী সুধীর দোলের ওপর আক্রমণ করে এবং সেখানেই নিহত হন। আমরা প্রতি বছর ওনার স্মৃতির প্রতি এখানে শ্রদ্ধা জানাই। এই বছর আমরা এরিয়া কমিটির উদ্যোগে, কারণ এই গরমের মধ্যে যখন প্রচুর রক্তের চাহিদা, প্রতিদিন মুমূর্ষু রোগীদের রক্তের প্রয়োজন হচ্ছে, এই রক্তের চাহিদা মেটানোর জন্য আমরা কার্তিক দোলই এবং সুধীর দোলের স্মরণে আজকের এই রক্তদান শিবিরের ডাক দিয়েছিলাম। কাজরোল প্রাইমারি স্কুলে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। 20 জন রক্তদাতা রক্ত দিয়েছেন। এখনো রক্তদান চলছে, 30 জন টার্গেট, 30 জনের মতো রক্তদাতা রক্তদান করবেন। এই রক্তদান অনুষ্ঠানের উদ্বোধনে আমাদের উদ্বোধক ছিলেন আমাদের পার্টির জেলা সম্পাদক কমরেড নিরঞ্জন সিহি, আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য এবং এই এলাকার প্রাক্তন বিধায়ক কমরেড ইব্রাহিম আলী, এই এলাকার পার্টির বর্ষিয়ার নেতৃত্ব কমরেড কাঞ্চন মুখার্জি, আমাদের পার্টির জেলা নেতৃত্ব কমরেড রানা ভট্টাচার্য সহ এই এলাকার গণ আন্দোলনের নেতৃত্ব, এরিয়া কমিটির নেতৃত্ব এবং এই 5টি গ্রামের সাধারণ পার্টি সমর্থক কর্মী দরদি বন্ধুরা উপস্থিত ছিলেন। আমার নাম ইন্দ্রজিৎ সরকার, কোলাঘাট 1 এরিয়া কমিটির সম্পাদক। আজকের যে রক্তদান শিবিরটা হচ্ছে, গত 15 বছর আগে এই রক্তদান শিবিরটা ডিআইএফআই, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এর ব্যানারে রক্তদান শিবিরটা হতো। তখনকার বামপন্থী সরকার ক্ষমতাসীন, আজকে সেই পরিস্থিতি নেই। রাজ্যে এবং কেন্দ্রে বিরোধী দল ক্ষমতায়। আমরা 15 বছর পরে এই পঞ্চপল্লীতে যে আজকের দিনটাতে কার্তিক দোলই শহীদ, কার্তিক দোলই শহীদ সুধীর দোলের, এতে আমরা রক্তদান শিবির করছি। যারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছে তাদেরকে আমাদের ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। রক্তদান শিবির চলছে। এই রক্তদান শিবিরে সহযোগিতা করছেন তমলুক ব্লাড ব্যাংক সংস্থা। এই রক্তদান শিবিরটা যদি হিসাব করা যায় প্রায় 20 বছরের উপর চলছিল। মাঝখানটা আমাদের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে অনেকটা গ্যাপ হয়ে গেছিল। আশা করি আগামী দিন আমরা এই রক্তদান শিবিরটা কন্টিনিউ করার চেষ্টা করব। পুরনো কিছু চিন্তাধারা বলতে যেমনভাবে চলতো, এই রক্তদান শিবিরটা আরও বৃহৎ আকারে মানুষের কাছে পৌঁছে দিয়ে রক্তদান শিবিরটা, যাতে গ্রীষ্মকালীন রক্তদান শিবিরটা আমাদের কাছে খুব মূল্যবান, সেই কারণে আমরা এটাকে বেশি উদ্যোগ দিয়ে আমরা করার চেষ্টা করছি। সঞ্জয় মুখার্জি, আমি কোলাটু অঞ্চলের সিআইটির দায়িত্বে আছি।